Wheatstone bridge P is equals to 11 ohm, Q is equals to 9 ohm, R equals to 4 ohm, and S equals to 6 ohm in order. তাহলে আমরা ছবিটা এখানে একটা হুইটস্টোন ব্রিজের ছবি আঁকবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা গ্যালভানোমিটার থাকে, যদি আমাদের রেশিওটা সেম হয়, মানে পি বাই কিউ রেশিওটা পি, আর এটা হচ্ছে কিউ, কিউ হচ্ছে 9 ওহম, অ্যান্ড আর আর হচ্ছে 4 ওহম, আর এস হচ্ছে তোমার 6 ওহম। এইবারে আমরা এখানে একটা গ্যালভানোমিটার জুড়ে দিলাম। তো গ্যালভানোমিটার এভাবে জোড়া রয়েছে, এখানে একটা সার্কিট কানেকশন রয়েছে যেখানে একটা ব্যাটারি জুড়ে দেওয়া হলো, আমরা জানি। আর এখানে একটা লোড রেজিস্ট্যান্স থাকে। এইবারে আমাকে প্রথমে কি করতে হয়, পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস। যদি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হয় তাহলে পি ইকুয়ালস টু আর, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু এস যেটা রয়েছে সেটাকে এমনভাবে চুজ করতে হবে যাতে এটা ব্যালেন্সড হয়ে যায়। তাহলে আমরা এস কিভাবে বার করবো, এটা আমরা আননোন এস, সেটা এস ড্যাশ ধরে নিচ্ছি। পি আমি জানি 11, আর কিউ জানি 9, আর জানি 4, আর এস ড্যাশ। তাহলে টোটাল যে এস ড্যাশ কত দেবে, 36 ডিভাইডেড বাই 11 ওহম। তাহলে আমাকে এখানে কত রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশনে লাগাতে হবে যাতে প্যারালাল টু রেজিস্ট্যান্স এস টু এস্টাবলিশ দ্য ব্যালেন্স, মানে এখানে আমাকে কত একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে যাতে এটা ব্যালেন্সড হয়ে যায়। তাহলে এস এর সঙ্গে আমি ধরে নিচ্ছি, আমি এক্স রেজিস্ট্যান্সটাকে লাগাবো, এই রেজিস্ট্যান্সটা আমি ধরে নিচ্ছি এক্স, এবং তাহলে ওটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হয়ে যাবে, যেটাকে আমরা এস ড্যাশ দিয়ে লিখছি। তাহলে 1/6, এক্সটা আমার দরকার কিন্তু আমি 1/s ড্যাশ জানি, এস ড্যাশ জানি, তাহলে 1/s ড্যাশ কি হবে, 11/36 প্লাস 1/x। এবার এটাকে সলভ করে নিতে পারি, 1/x ইকুয়ালস টু কি দেবে, 11/36 মাইনাস 1/6, 36 এলসিএম, 11 মাইনাস 6 মানে 5/36, তাহলে x ইকুয়ালস টু হবে 36/5। তাহলে হয়ে যাবে অপশন এ অ্যান্সার।